আসসালামু আলাইকুম। দেখুন চিনির রস দিয়ে দুধ দিয়ে ময়দা দিয়ে কত সুন্দর একটি রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো ভাজই কিন্তু দেখা যাচ্ছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। তো এই মজাদার রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি দেখাচ্ছি আপনাদের। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি এই গোলাটা আজকে গুলবো দুধ দিয়ে, পানি দেব না। আর দেব চিনি। তো আমি এখানে একটা কাপ নিয়েছি, আমি কাপের ভিতরে চিনি দিয়ে দিচ্ছি। চিনি 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। আমি চিনি গলিয়ে নিচ্ছি। চিনিটা গলতে গলতে আমি এই পাশে ময়দার ভিতরে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দুধ নিয়েছি, সেই দুধ দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে গুলে নিচ্ছি। আমি আবারও একটু নিয়ে নিচ্ছি। আমি সবটুকু দিয়ে দিলাম। এখানে আমার 2 কাপ ময়দাতে 1 কাপ দুধ লেগেছে। আমি এখন ভালোভাবে মুথে নিচ্ছি। আমি এটা গুলে নিয়েছি, দেখুন আমার এইরকম শক্ত হয়েছে। আমি এখানে আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আমি এখানে পুরা 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে নিচ্ছি রান্নার তেল। আমি 3 চামচ রান্নার তেল নিয়ে নিলাম। আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এটা মেশানো হয়ে গেছে। আমি এটা এখন এক পাশে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আমি আবারও একটু ভালোভাবে মুথে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে 7টা লেচি কেটে নিয়েছি। আমি এখন বেলে নেব। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা, নিয়ে আমি পাতলা করে একটা রুটি করে নিচ্ছি, যতটা পাতলা করা যায়। তো দেখুন আমি রুটি বেলে নিয়েছি, দেখুন একদমই চিকন করে বেলে নিয়েছি। তো আমি এইভাবে সবগুলো রুটি আগে বেলে নিচ্ছি। আমি সবগুলোই রুটি বানিয়ে নিয়েছি, দেখুন একদমই পাতলা পাতলা করে। আমি এখন একটা একটা করে নিচ্ছি। আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে 1 চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর তেলে গুলে রাখা। আমি সেটা নিয়ে পুরো রুটিতে মেখে দিচ্ছি। আমি পুরো রুটিতেই দিয়ে দিয়েছি। আমি এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকটা রুটি দিয়ে দিয়েছি। আমি এটার উপরেও 1 চামচ কর্নফ্লাওয়ার আর তেল নিয়ে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো রুটি একটা একটা করে দেবো, আর একটা একটার উপরে এরকম কর্নফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবগুলোই দিয়ে নিচ্ছি।
আমি এখানে 7টা রুটি দিয়ে দিয়েছি। দেখুন আমি একটার পর একটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে আমি এখন যেটুকু আছে আমি সবটুকু দিয়ে দিচ্ছি এর উপরে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটার উপরে আবারও একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। আমার ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এরকম এক পাশ থেকে ভাঁজ করে করে নিচ্ছি, একটু চিপে চিপে ভাঁজ করে নিচ্ছি। এরকম চেপে চেপে দেখুন আমি পুরোটাই মরিয়ে নিয়েছি। এখন একটু হাত দিয়ে এরকম করে নিচ্ছি, লম্বা করে নিচ্ছি। এরকম করে মুড়িয়ে নিয়েছি। আমি এখন একটা ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। আমি সাইড থেকে একটু কেটে আমি সরিয়ে রাখছি। আমি এখন চিকন চিকন করে কেটে কেটে নিচ্ছি। দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। দেখুন ভেতরটা কিন্তু কত সুন্দর হয়েছে। আমি এখন হাত দিয়ে মাঝখানে এরকম চাপ দিয়ে একটু ডাবিয়ে দিচ্ছি। দেখুন আমি এরকম করে সবগুলো হাত দিয়ে একটু ডাবিয়ে দেব। আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন মাঝখানে চাপ দিয়ে রেখেছি। তো আমি এখন তেলে ভেজে নেব। এই পাশে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি, মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আমি এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা কড়াই নিয়েছি যেন নাড়তে সুবিধা হয়। এখানে আমি 1 কাপের 4 ভাগে 3 ভাগ নিয়েছি চিনি, দিয়ে দিচ্ছি পানি। 2 কাপ পানি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিয়েছি। আমি দিচ্ছি একটা এলাচ দিয়ে আমি চুলা অন করে দিচ্ছি। আমি এখানে এই সময় আরও একটু চিনি দিয়ে দিয়েছি। সবটুকু মিলিয়ে আমার পুরোপুরি 1 কাপ হয়েছে চিনি। দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু পানি কমে লাল হয়ে গেছে। তো আমি এই সময় আমি চুলা অফ করে দিচ্ছি। এই সময় এটা নিয়ে দেখুন সামান্য একটু আঠা আঠা হয়ে এসেছে।
এই সময় আমি এখানে ভেজে রাখা এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি, আমি এখন হালকা হালকা ভাবে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণই পিঠাতে রস ঢুকে গেছে, আমি এখন তুলে পরিবেশন করে নিচ্ছি। দেখুন পরিবেশন করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা ভাজি কিন্তু দেখা যাচ্ছে। দেখুন রসটাও কিন্তু কত সুন্দর হয়েছে, একদমই আঠা আঠা। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একদমই মচমচে। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে, দুধ দেওয়া আছে। তো আশা করছি আজকের ভিডিওটা সবার কাছেই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।